পীর আল্লামা মরহুম আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি দাদা হুজুরের যারা মেহমান যারা যেতেন, আব্দুল্লাহ হুজুর তিনি তাদের মেহমানদারি করতেন, রাস্তা ক্লিয়ার করে দিতেন, তাদের খোঁজ খবর নিতেন, মরণের কথা তিনি সকলকেই বলতেন। আমার আব্বাজানেরা, আমার ভাইজানেরা, যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ হুজুর সদা সর্বদা তিনি কিভাবে মেহমান নামাজি করতে হয় তিনি সেই জন্য ব্যস্ত ছিলেন। দাদা হুজুরের মাজার শরীফ জিয়ারাত করায় যেন কারো অসুবিধে না হয়, সেই জন্য তিনি মেহনত করতেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ হুজুর তিনার মনের কি নেক উদ্দেশ্য ছিল জানি না। আব্দুল্লাহ হুজুর তিনাকে মাটি মনসুখ করা হয়েছে, দাদা হুজুরের রওজার ওখানে মাটি মনসুখ করা হয়েছে। আমার যেন মনে হলো, খবের ভেতরে আমি দেখলাম যে ইসাক সিদ্দিকী হুজুর তিনি বলছিলেন যে মনে একটা আশা যে আমি যতদিন থাকবো দাদা হুজুরের মাজারকে আমি মাজারের দারোয়ান হিসেবে আমি থাকতে চাই। তাই সত্যি খবের ভেতরে দেখলাম যে আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি যেমনভাবে মেহমানদেরকে সেবা করতেন, ঠিক তেমনভাবে তিনি আজও সেবা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। ওলিয়ে কামেল পীর আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি ছিলেন সুলতানুল আসকার। তিনার যখন হসপিটালে ভর্তি করা হলো, আব্দুল্লাহ সিদ্দিকী হুজুরের শরীর থেকে তিনার থেকে আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসছিল। ভাইয়েরা, সেই জন্য আল্লাহর অলিদের সোহবত, আল্লাহর অলিদের জিয়ারতে আপনারা যাবেন। ফুরফুরা শরীফের কোনো বয়স্ক পীর সাহেব হুজুর যদি বয়স্ক হয়, যদি জলসাও যদি না করে, সাদামাটাভাবে জীবনযাপন করে, ওটা সাধারণ কোনো না, ওরা ওলিয়ে কামেল আল্লাহর বড় বড় অলি বান্দা, তাদের সঙ্গে কখনো বেয়াদবি করবে না। আমার ভাইয়েরা, ফুরফুরা শরীফ আদবের জায়গা, সেখানে আদব আপনার অবশ্যই বজায় রাখবেন।